ক্ষুধা, অভাব আর ভাঙা হৃদয়ের পাঠ আমাদের কী শেখায় জানেন? জীবনের শ্রেষ্ঠ পাঠশালা কখনো কোনো ক্লাসরুমে থাকে না। কিছু শিক্ষার জন্যে প্রয়োজন হয় না কোনো বই কিংবা শিক্ষকের। সেগুলা শেখা হয় আসলে তখনই যখন হৃদয়টা ভেঙে পড়ে, পকেটটা ফাঁকা থাকে আর পেটটা অনাহারে কান্না করে। পৃথিবীর সব মানুষের জীবনটা সোনার পালঙ্কে গড়ে ওঠে না। যারা আত্মদর্শনের কঠিন পথে পা বাড়ায় তাদের পায়ে থাকে ক্ষুরধার অভিজ্ঞতার ক্ষত। শূন্য পেটের হাহাকার, অনাহারী পকেটের দীর্ঘশ্বাস আর নিঃশব্দ হৃদয় ভাঙার কান্না, এই তিন নিঃশব্দ শিক্ষকই শেখায় জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ। ক্ষুধা কেবল দেহের নয়, আত্মারও হয়। একটা ক্ষুধার্ত পেট শুধুমাত্র খাবার চায় না, তা চায় পরিচয়, চাই স্বীকৃতি, চাই উপলব্ধির আলো। অভুক্ত অবস্থায় মানুষ অন্যের ক্ষুধা বুঝতে শিখে। তখন সে বুঝে ফেলে পেট ভর্তি থাকায় পূর্ণতা নয়। ক্ষুধা অনেক সময় অন্তরাত্মার জাগরণ, যা ঘুমন্ত স্বপ্নকে ডাক দিয়ে জাগিয়ে তোলে। শূন্য পকেট সম্ভাবনার সূচনা। যখন পকেট ফাঁকা থাকে তখনই মানুষ নিজের আসল মুখোমুখি হয়। তখন আসলে ভান করার জায়গা থাকে না। অভাব শেখায় বিনয়, অভাব শেখায় কোনটা প্রয়োজন আর কোনটা বিলাস। সেই শূন্যতার অন্ধকার থেকেই জন্ম নেয় সেই আলোকরেখা, যা জীবনের নতুন পথ দেখায়। ভাঙা হৃদয় সে এক নির্মম শিক্ষক। ভালোবাসা যখন ভেঙে যায় তখনই মানুষ একাকিত্বের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। যার প্রেমে সে ডুবেছিল সেই ধ্বংসস্তূপেই সে খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া কণ্ঠস্বর। তখনই সে বুঝতে শিখে ভালোবাসা দাবি নয়, এক অমূল্য জিনিস যা না থাকলেও মনকে নরম করে দেয়, মানুষকে গড়ে তোলে আরও গভীর ও সংবেদনশীল। ব্যথায় আসলে পথের দিশারি আমার কাছে। ব্যথা কখনো শত্রু নয়, বরং একজন নীরব শুরু। যে জীবন কাটার খোঁচা পায়নি সেই জীবন ফুলের সৌরভও বোঝে না। ক্ষুধা, অভাব আর হৃদয় ভাঙা, এই তিন নিঃসঙ্গ শিক্ষকই মানুষকে শেখায় ধৈর্য, উপলব্ধি আর পুনর্জন্মের অর্থ, যা আপনাকে কোনো স্কুল বা কোনো ইউনিভার্সিটি কখনোই শেখাতে পারবে না। যে আপনাকে মূল্য দিবে, শ্রদ্ধা করবে না, তার মুখের উপর দরজা বন্ধ করে দিন, সশব্দে বন্ধ করে দিন, যেন সেই দরজা বন্ধের শব্দ তার কান পর্যন্ত পৌঁছে যায়। সময়কে ভালোবাসুন। জীবনটা খুব দীর্ঘ নয় যে শুয়ে বসে কাটিয়ে দিবেন। তাই বলবো, যা পারেন, যেভাবে পারেন, যতটুকু পারেন, যতটুকুই শিখেছেন, ভালো কিছু শিখেছেন, তাই দিয়ে চেষ্টা করেন। চোখের পলক পড়ে 1 সেকেন্ড ভগ্নাংশ চলে যাচ্ছে, তাই সময়টাকে ব্যবহার করুন। প্রতিটা মানুষ মৃত্যুশয্যায় সময় নিয়ে আফসোস করে। এর ব্যতিক্রম কখনো হয়নি আর কখনো হবেও না।